ঈদের বাকি মাত্র একদিন, তাই শেষ মুহূর্তে নাড়ির টানে বাড়ি ফেরা ঘরমুখো মানুষের চাপ বেড়েছে ট্রেন স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে। যথাসময়ে ট্রেন ছেড়ে গেলেও টিকিট ছাড়া অতিরিক্ত যাত্রী নিয়ে বিপাকে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে শিডিউল বিপর্যয়ের অভিযোগ লঞ্চ যাত্রীদের। অন্যদিকে যাত্রীর চাপ বাড়ায় বিপাকে পড়েছে বাস মালিকরাও। তবে সব পথে নিরাপত্তা বাড়ানোর ফলে সন্তুষ্ট যাত্রীরা। আসিফ, আমি সকাল থেকে রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং ঠিক 7টা থেকে আমরা যেটি দেখেছি যে প্রচুর পরিমাণে মানুষ ছিল, যেটি এখন আসলে প্ল্যাটফর্মে সেই সাধারণ জনগণের উপস্থিতি সেরকম আসলে আমরা এখন দেখছি না। কারণ যতগুলো ট্রেন আসলে ছেড়ে যাবার কথা 5-10 থেকে 15 মিনিট পর্যন্ত বিলম্বে আসলে সেই ট্রেনগুলো ছেড়ে গেছে। তবে অভিযোগ উঠেছে রংপুর যেই এক্সপ্রেস রয়েছে সেই এক্সপ্রেসে আসলে জনগণের যেটি তারা বলছেন যে ভোগান্তিতে পড়ছেন। কারণ 40 মিনিট, 45 মিনিট, এমনকি 1 ঘন্টা পর্যন্ত নাকি তারা যেই বিলম্ব হচ্ছে ট্রেন সেটি কিন্তু তারা দেখতে পেয়েছেন। এবং আপনি জানেন যে চিটাগংয়ে দুর্ঘটনার জন্য আসলে পর্যটক এক্সপ্রেস ওয়েতে আসলে প্রায় 5 থেকে 6 ঘন্টা নাগাদ ট্রেনের একটা বিলম্ব দেখতে পেয়েছি, যেটা আসলে 6টা 15 যেই ট্রেনটি ছাড়বার কথা ছিল সেটি একটু আগে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে উপস্থিত হয়েছে এবং ছাড়বার কথা রয়েছে 10টা 20-এ। এর বাইরে আসলে যদি বলা যায় তাহলে সাধারণ মানুষের যেটি বলছেন যে টুকটাক ভোগান্তির শিকার হলেও তারা আসলে ঘরে ফিরতে পারছে, ঈদ আনন্দে পরিবারের সাথে সম্মিলিত হতে পারবে এই আশায় আসলে তারা এই ভোগান্তিটুকুকে মেনে নিচ্ছে। তবে যদি বলা যায় যে টিকিটের কাউন্টার থেকে যারা আসলে টিকিট কিনতে পারেননি তারা কিন্তু বাইরে থেকে টিকিট সংগ্রহ করছেন এবং স্ট্যান্ডিং যে টিকিটগুলো রয়েছে তারাও সংগ্রহ করছেন। তবে স্টেশন ম্যানেজার থেকে শুরু করে স্টেশন মাস্টার যেটি বলছেন তারা সর্বাত্মকভাবে চেষ্টা করছেন মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, ভোগান্তিকে কমিয়ে আসলে ঈদ যাত্রাকে সফল করার জন্য। তবে সাধারণ জনগণ যারা রয়েছেন তারা যারা আসলে কোনোভাবেই টিকিট ম্যানেজ করতে পারেননি তারা কিন্তু ট্রেনের ছাদটাকে বেছে নিচ্ছেন আসলে ঘরে ফেরার জন্য। তো সব মিলিয়ে আসলে কমলাপুর রেলওয়ে স্টেশনে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি গাবতলী বাস টার্মিনালে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী রিয়া, আর সেখানকার পরিস্থিতি তিনি জানাবেন আমাদের। ধন্যবাদ সুকন্যা। যেমনটা বলছিলেন এই মুহূর্তে আমি আছি গাবতলী বাস টার্মিনালে। আগামীকাল ঈদ, এই শেষ মুহূর্তে কিন্তু ঈদ যাত্রায় যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। আজকের যদি টার্মিনালের পরিস্থিতি আপনাকে আমি জানাই তাহলে বলবো যে সকাল থেকেই কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েকটি বাসই কিন্তু ছেড়ে গিয়েছে। দূরপাল্লার এই বাসের অপেক্ষায় রয়েছে হাজার হাজার যাত্রীরা। ইতিমধ্যে আমরা সকালে যেই সংবাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে রাস্তার যে দীর্ঘ যানজট ছিল সেই বিষয়টি। আর বর্তমান পরিস্থিতি যদি বলি, এখন বেলা বাজে সকাল 10টা। এই 10টায় কিন্তু অনেকে এখনই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ইতিমধ্যে তারা রাস্তার দিকে চলে গিয়েছেন, বাসের জন্য অপেক্ষা করছেন। যাত্রীরা বলছেন যে সকাল 6টা থেকে কিংবা 5:30 থেকে তারা কিন্তু অপেক্ষা করছে তাদের গন্তব্যের উদ্দেশ্যে যে বাস ছেড়ে যাবে সেই বাসের জন্য। কিন্তু তারা অভিযোগও করেছেন যে এখানে বাসের টিকিটের দাম তুলনামূলক অনেকটা বেশি রাখা হচ্ছে। যতই মোবাইল কোড বসানো হোক না কেন, নির্ধারিত ভাড়া যেটা সেটা থেকে 100-200 টাকা নয় বরং দ্বিগুণ ভাড়া তাদের থেকে নেওয়া হচ্ছে। এরই পাশাপাশি যদি বলি যে যথাসময়ে আসলে বাস না পাওয়ার জন্য কিন্তু অনেকটা হতাশ এই ঘরফেরা মানুষদের মধ্যে রয়েছে। তারা বারবার বলছেন যে আসলে তারা অনেকে আছেন যে গতকাল রাতেও এসেছেন কিন্তু টিকিট পাননি কিংবা বাসের সেইভাবে পর্যাপ্ত বাস না থাকে তারা আবার ঘরে ফিরে গিয়েছেন। আজকে সকালে আসেন, যেহেতু আগামীকাল ঈদ তাই এই আজকের দিনটির মধ্যে কিন্তু তাদের যেভাবে বাড়ি ফেরার জন্য তাদের এই আকাঙ্ক্ষা, সব কিছু মিলে বলা যায় যে এখানে বেশ কিছু বিড়ম্বনার মধ্যেই পড়তে হচ্ছে যাত্রীদের। তবে আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীদের সংখ্যা বেশি থাকে, তারা বেশ উচ্ছ্বসিত। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নৌপথের বর্তমান পরিস্থিতি জানাতে চলে যাবে আমাদের আরেক সহকর্মী সোহানুর রহমান সোহানের কাছে। উনি যাবেন লঞ্চ পথে বাড়ি ফেরা মানুষের বর্তমান পরিস্থিতি। ধন্যবাদ রিয়া। যেমনটি বলছিলেন আগামীকাল কিন্তু ঈদের দিন, আর এই শেষ মুহূর্তে কিন্তু রাজধানীর সদরঘাটে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। সকাল থেকে কিন্তু এখন বেলা বাজে 10টা, আর ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি
উপচে পড়া ভিড় মানুষের। আর এই কিছুক্ষণ আগেই কিন্তু বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে গিয়েছে, যদিও লঞ্চ নির্দিষ্ট সময় ছাড়ে নাই বলে অভিযোগ করছিল বেশ কয়েকজন। আর বেশ কয়েকটি লঞ্চ কিন্তু প্রস্তুতি নিচ্ছে। আশা করা যাচ্ছে বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু লঞ্চগুলো তার নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাবে। যাত্রীদের চাপ সামাল দিতে কিন্তু এখানে বেশ কয়েকটা লঞ্চের সংখ্যা বাড়ানো হয়েছে। তবে লঞ্চে সময় মতো ছাড়ছে না এমন অভিযোগ করছেন বেশ কয়েকজন যাত্রী। কিন্তু তারা অভিযোগ করছিলেন ঘন্টার পর ঘন্টা লঞ্চে বসে থেকেও ঠিক সময়ে কিন্তু শুরু করতে পারছেন না এই লঞ্চের যাত্রা। এতে তাদের পরিবার নিয়ে বিভিন্ন ভোগান্তিতে পড়ছেন। অন্যদিক থেকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কিন্তু বাড়তি সতর্কতা। সকাল থেকেই কিন্তু বরিশাল অর্থাৎ দক্ষিণাঞ্চলের যে জায়গাগুলো সবগুলো জায়গাতেই কিন্তু এই লঞ্চগুলো ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো দক্ষিণাঞ্চলের যাত্রীরা প্রত্যাশা রাখছেন তারা নির্বিঘ্নে যথাসময়ে বাসা ফিরবেন, এমনটাই প্রত্যাশা করছেন। তো এই ছিল লঞ্চ থেকে সদরঘাট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।